স্থানীয় নির্বাচন চেয়ে হার্ডলাইনে কিন্তু চলে গেছেন এনসিপি, এ ধরনের একটি হেডলাইন দিয়ে একটি খবর প্রকাশ করা হয়েছে। দর্শক, এখন রাজনীতিতে যেটা চলছে সেটা হলো যে আমার ক্ষমতা বেশি না তোমার ক্ষমতা বেশি, এই ধরনের ঘটনা নিয়ে কিন্তু এখন রাজনীতি চলছে। বিএনপি বলছে যে আগে সংসদ নির্বাচন, পরে স্থানীয় নির্বাচন। এনসিপি বা অন্যান্য সমমনা দলগুলো বলছে যে আগে স্থানীয় নির্বাচন, পরে সংসদ নির্বাচন। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন যেটা আসছে সেটা হলো যে দুই দলের মধ্যেই কিন্তু তুমুল বাকবিতণ্ডা চলছে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে দুই দলে এখন কিন্তু ক্ষমতার জাহির করার যে লড়াই, যে সরকার আমার দাপট বেশি না তোমার দাপট বেশি, সরকার আমার কথা শুনে বেশি না তোমার কথা শুনে বেশি, এই ধরনের কিন্তু একটি খেলা চলছে তাদের মাঝে। যে এখন যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে এনসিপি কিন্তু হার্ড লাইনে চলে যাচ্ছে, মানে এটা নিয়ে, স্থানীয় নির্বাচন নিয়ে হার্ড লাইনে যাচ্ছে এনসিপি। এই ধরনের একটি হেডলাইন দিয়ে একটি খবর প্রকাশ করা হয়েছে। খবরটি প্রকাশ করেছেন কালবেলা। স্থানীয় নির্বাচনে হার্ড লাইনে এনসিপি, এই শিরোনামে একটি খবর প্রকাশ করা হয়েছে। সেটি হলো যে সংস্কার কমিশনের প্রতিবেদনে আমল নিয়ে নির্বাচন কমিশন ইসি পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন সরকার উদ্যোগে নিতে হবে, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ দাবিতে আজ বুধবার দুপুর 12টায় ইসি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে দলটি ঢাকা মহানগর শাখা। গতকাল মঙ্গলবার রাতে এনসিপি এক জরুরি সংবাদ সম্মেলন থেকে এমন দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। লিখিত বক্তব্যে আক্তার হোসেন বলেন, 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অবৈধ কেন্দ্র করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট ভূমিকাই দায়ী। ইশরাক হোসেন বনাম শেখ ফজলুল তাপস গং মামলা বাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে মামলার প্রতিদ্বন্দ্বিতা করেনি, যার ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে। এমনকি রায়ের পর তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয়েছে। এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশনের নিরপেক্ষ আচরণ বজায় রাখার পরিবর্তে এমন সব বক্তব্য প্রদান করেছে যার সঙ্গে একটি বৃহৎ রাজনৈতিক দলের অবস্থানে সামঞ্জস্য আছে। তিনি বলেন, এই মামলার রায় ঘোষণার আগেই সংশ্লিষ্ট আইনের অধীনে গত 19শে আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়, ফলে পুরো মামলাটি অকার্যকর হয়ে গেছে। রায় ঘোষণার পর গেজেট প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চায়, কিন্তু তার আগে তড়িঘড়ি করে রাতের আধারে গেজেট প্রকাশ করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের সার্বিক ভূমিকা স্পষ্টতই পক্ষপাতমূলক। এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনের নিয়োগ আইন 2022 অনুযায়ী গঠিত, যা সে সময় ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও পক্ষ প্রত্যাখ্যান করেছিল। এসবেরই পরই আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, নির্বাচনের ব্যবস্থাপনা সংস্কার কমিশন প্রস্তাবনার আগে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রম সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রতিফলন ঘটবে না বলে প্রতীয়মান হয়েছে। যেমন পলাতক ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করেছে সংস্কার কমিশনের প্রস্তাবকে নাকচ করেছে বিদ্যমান নির্বাচন কমিশন। এর ফলে এই কমিশনের উপর আস্থা রাখা সম্ভব নয় বলে আমরা মনে করি। স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে আক্তার হোসেন বলেন, জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামাজিক সুরক্ষা উদ্যোগগুলো বাস্তবায়নের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে ইশরাক হোসেন বনাম শেখ ফজলুল তাপস গং মামলার নজির হিসাবে নিয়ে সারা দেশে অবৈধ নির্বাচনে প্রার্থীরা আদালতে শরণাপন্ন হয়েছে। এক জটিল ও সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এ সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় নির্বাচন একমাত্র সমাধান, কিন্তু ফ্যাসিবাদী আইনে গঠিত বর্তমান পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনে সক্ষম নয় বলে প্রতীয়মান হচ্ছে। তাই আমরা অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচন উদ্যোগ গ্রহণ করার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইশরাক হোসেনের মামলা যে বিষয়, এই সংকটটা সরাসরি নির্বাচন কমিশন তৈরি করেছে।
এখানে নির্বাচন কমিশনকে সরাসরি দায়ী করা হচ্ছে যে নির্বাচন কমিশন এই মামলাটা তৈরি করেছে। এই মামলায় তারা কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। এটা স্পষ্ট হচ্ছে যে তারা একটি দলের পক্ষ নিয়ে একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে। এ ধরনের সংকট যে তারা সামনে করবে না তার কোনো নিশ্চয়তা নেই। আমরা এই নির্বাচন কমিশনের উপর জাতীয় নির্বাচন বা কোনো নির্বাচন আস্থা রাখতে পারছি না। ফলে আমরা গণতান্ত্রিকভাবে দাবি জানাচ্ছি যে বুধবার আজ ইলেকশন কমিশনের কাছে যাব এবং কর্মসূচি পালন করব। এরপর দাবি কর্ণপাত করা না হলে আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করব। তিনি আরো বলেন, বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ম্যাচুরিটি তাদের থেকে আশা করে, কিন্তু তারা সেটা দেখাচ্ছে না। শাহবাগ বন্ধ হচ্ছে, নগর ভবন বন্ধ হচ্ছে, যমুনা ঘেরাও হুমকি দিচ্ছে। নানাভাবে তারা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। সবাইকে এক জায়গায় থেকে সরে আসা, সবাইকে এই জায়গা থেকে সরে আসা উচিত। আলোচনার মাধ্যমে, সংলাপের মাধ্যমে যদি সমাধান করতে পারি তাহলে সবার জন্যই ভালো। জাতীয় নির্বাচন পিছানোর কথা আমরা বলছি উল্লেখ করে নাহিদ বলেন, 5ই আগস্টের পর থেকে পরিকল্পিতভাবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হয়েছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউ কখনো করেনি। প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে সময় দিয়েছেন আমরা সেটাকে সমর্থন করেছি। এর মধ্যে নির্বাচন হতে পারে, তবে এর মধ্যে আমরা বিচার ও সংস্কারের কথা বলছি। গণপরিষদ নির্বাচন একই সঙ্গে করতে হবে। সেই কথাটা আমরা বলছি নতুন সংবিধানের জন্য। স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কিন্তু আজকে আমরা হঠাৎ দিচ্ছি না, এটা এর আগে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যে ত্রুটিপূর্ণ সেটা আজ আমরা প্রথম বলছি না। দর্শক, এই ছিল খবরটা অনেক বড়, অনেক বিস্তারিত বিষয়। যেটা হলো যে আমরা যে বর্তমান সময় যে একটা ধোঁয়াশার মধ্যে আছে স্থানীয় নির্বাচন না ইসের নির্বাচন, সত্যি কথা বলতেই এই ঢাকা যে মেয়র নির্বাচন নিয়ে, ইশরাক হোসেনের যে নির্বাচন নিয়ে, এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে বর্তমানে। এই সমস্যার উত্তরণ কিভাবে হবে সেটা দেখা যাক। আশা করি নির্বাচন যদি হয়, নির্বাচনই একমাত্র সমাধান আমার মনে হয়। এছাড়া কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। তবে সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী পদক্ষেপ আসে এবং আজকে একটা শুনানি আছে, সেই শুনানির পর কি আসে সেটাই দেখার বিষয়। দর্শক, সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আজকের আলোচনা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। রাজনীতি, অর্থনীতি এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।